ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ৪১ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে মিলিদের বাগানে একটি গাছে ৩টি এবং অন্য একটি গাছে ৪টি গোলাপ ফুল ফুটেছে। বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে? আচ্ছা, আমরা কিন্তু এখানে একটি কথার অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? বলা হয়েছে কি মিলিদের বাগানে একটি গাছে ৩টি ফুল ফুটেছে এবং অন্য একটি গাছে ৪টি গোলাপ ফুল ফুটেছে। আচ্ছা, এবারে বের করতে বলা হয়েছে যে বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে, তাই না? আমরা দেখো এখানে প্রথমে দেখতে পাচ্ছি কয়টি ফুল, ১টি ২টি ৩টি। প্রথমে কিন্তু এই ৩টি ফুল ফুটেছিল, তাই না? এবং তারপরে এই পাশে দেখতে পাচ্ছি কয়টি ফুল, ১টি ২টি ৩টি ৪টি ফুল কিন্তু পরবর্তীতে ফুটেছে। এবারে আমাদের কি বের করতে বলা হয়েছে, আগের ফুল এবং পরের এই ৪টি ফুল, এই সবগুলো মিলে একসঙ্গে কয়টি ফুল ফুটেছে সেটি কিন্তু বের করতে বলা হয়েছে। তাহলে এটি কিন্তু খুবই সহজ। আমরা কিভাবে সমাধান করতে পারি, এই যে ৩টি ফুল এবং ৪টি ফুল, হ্যাঁ, এই ৩টি এবং ৪টিকে যদি আমরা যোগ করে দেই তাহলেই কিন্তু পেয়ে যাব যে একসঙ্গে মানে এখন মোট কয়টি ফুল ফুটেছে, তাই না? তাহলে আমরা এটিকে কিভাবে লিখব? দেখো এগুলো কিন্তু আমাদের কথার অঙ্ক, তাই না? এগুলোকে কথার মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। আমরা প্রথমে লিখব বাগানে ফুল ছিল কয়টি, ৩টি। তারপর আমরা কি লিখব, পরে আরও ফুল ফুটেছে ৪টি, তাই না? তারপরে এই ৩ এবং ৪কে আমরা যোগ করে দেব, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। আমরা ৪ নাম্বার দিয়ে প্রথমে কি লিখতে পারি, একটি গাছে কয়টি ফুল, ৩টি ফুল, তাই না? একটি গাছে আমরা লিখব একটি গাছে কয়টি ফুল, ৩টি ফুল, তাই না? ৩টি ফুল, একটি গাছে ৩টি ফুল। এবং নিচে লিখব অন্য একটি গাছে, তাই না? আমরা কি লিখব, অন্য একটি গাছে কয়টি ফুল, ৪টি ফুল, তাই না? আমরা এখানে ৩-এর নিচে লিখব 4টি। আমরা এরকম ডট ডট দিতে পারি। ডট ডট অর্থ কি, এই উপরে যা আছে নিচেও তাই, 4টি ফুল। আচ্ছা, তাহলে একটি গাছে 3টি ফুল, অন্য একটি গাছে 4টি ফুল। এবার এই 3 এবং 4কে আমরা যোগ করব। তাহলে আমরা নিচে একটি দাগ দেবো, এইভাবে করে একটি দাগ দিব এবং তারপরে এখানে একটি যোগ চিহ্ন আমরা এইভাবে করে লিখে দেব, ঠিক আছে? যোগ কিভাবে করে লিখতে হয়, এইভাবে করে কিন্তু যোগ চিহ্নটাকে লিখতে হয়, তাই না? আচ্ছা, এখন 3 এবং 4কে যদি আমরা যোগ করি, কিভাবে যোগ করতে পারি? আমরা জানি এই দুটির মধ্যে কোনটি ছোট, 3 ছোট। তাহলে 3-এর জন্য আমরা 3টি দাগ দিলাম, 1টি 2টি 3টি। এখন এই 4-এর পর থেকে যদি আমরা 3 পর্যন্ত গণনা করি, দেখো 4, 5, 6, 7 কয়টি হয়ে গেল, 7টি হয়ে গেল। তাহলে এই সোজা আমরা লিখে দেব 7, ঠিক আছে? 7টি ফুল। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম কিন্তু এখন বাগানে মোট কয়টি ফুল আছে, 7টি ফুল আছে। তাহলে আমরা এখানে লিখব সুতরাং আমরা কি পাচ্ছি, মোট ফুল আছে 7টি, বা মোট আছে, আমরা কি লিখব, মোট আছে কয়টি ফুল, 7টি ফুল। এই 7টি কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে কি 7টি, ঠিক আছে? বা 7টি ফুল। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, যদি আমরা এবারে আরেকটু নিচে অর্থাৎ 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বাগানে 5টি প্রজাপতি খেলা করছিল। আচ্ছা, পরে আরও 3টি প্রজাপতি সেখানে এলো। এখন বাগানে কয়টি প্রজাপতি হলো? কি বলা হয়েছে, একটি বাগানে কয়টি প্রজাপতি খেলা করছিল, 5টি, তাই না? 5টি প্রজাপতি খেলা করছিল। এই দেখো, এই যে 1টি 2টি 3টি 4টি 5টি, এই 5টি প্রজাপতি খেলা করছিল। পরে আরও 3টি প্রজাপতি সেখানে এলো। এই দেখো, পরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কয়টি প্রজাপতি, 1টি 2টি 3টি, এই 3টি প্রজাপতি কিন্তু পরে সেখানে এলো। এবার বলা হয়েছে এখন বাগানে কয়টি প্রজাপতি হলো। তাহলে আগের 5টি এবং এখনের 3টি, এই সবগুলো মিলে এবারে কয়টি প্রজাপতি হলো সেটি বের করতে বলা হয়েছে। তাহলে কিভাবে বের করব? আমরা এই 5টি প্রজাপতির সঙ্গে 3টি প্রজাপতিকে কি করব, যোগ করে দিব, তাই না? তাহলে আমরা প্রথমে কি লিখব, দেখো আমরা যদি এটিকে একটু সমাধান করার চেষ্টা করি,
আমরা 5 নাম্বার দিয়ে লিখব বাগানে, কি লিখব, বাগানে প্রজাপতি ছিল, প্রজাপতি, প্রজাপতি ছিল কতটি, প্রথমে কিন্তু 5টি ছিল, তাই না, আমরা লিখব 5টি, বাগানে প্রজাপতি ছিল 5টি, তারপরে নিচে কি লিখব, পরে এলো, পরে এলো, পরে আরো কয়টি প্রজাপতি এলো, 3টি প্রজাপতি কিন্তু এলো, তাই না, তাহলে আমরা এই 5-এর নিচে কিন্তু লিখব 3, 3টি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বাগানে প্রজাপতি ছিল 5টি, পরে এলো 3টি। এবার আমরা নিচে একটি দাগ দিয়ে কি করব, এই 5 এবং 3কে যোগ করে দেবো, তাই না। আচ্ছা দেখো, আমরা কিন্তু এখানে একটি যোগ চিহ্ন দেব। এখন যদি যোগ করি, আমরা দেখতে পাচ্ছি 5 এবং 3 এই দুটির মধ্যে কোনটি ছোট, আমরা জানি 3 ছোট। 3-এর জন্য যদি 3টি দাগ দিই, 1টি 2টি 3টি, বা তোমরা কিন্তু তোমাদের আঙুলের 3টি কর গুনতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এবারে 5-এর পর থেকে এই 3 সংখ্যা পর্যন্ত গণনা করি। দেখো 5, 6, 7, 8, কত হয়ে গেল, 8, অর্থাৎ 8টি, ঠিক আছে। তাহলে এই 8টি দ্বারা আমরা কি বুঝলাম, এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে এখন প্রজাপতি হলো, তাই না, বা মোট প্রজাপতি হলো 8টি। তাহলে আমরা এখানে কি লিখব, সেই কথাটি লিখব, মোট প্রজাপতি, মোট প্রজাপতি, দেখো মোট প্রজাপতি হলো কতটি, 8টি। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 8টি, ঠিক আছে। আচ্ছা, কত সহজ দেখো। এরপরে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা যদি আমরা এবারে আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 6 নাম্বার প্রশ্নে বলা হয়েছে হিয়ার 4টি রং পেন্সিল আছে, তার ভাই দীপের 4টি রং পেন্সিল আছে, তাদের দুজনের একসাথে কয়টি রং পেন্সিল আছে। আচ্ছা, এটিকে আমরা কিভাবে সমাধান করব, বলা হয়েছে হিয়ার 4টি রং পেন্সিল আছে এবং তার ভাই দীপেরও কিন্তু 4টি রং পেন্সিল আছে। এবার বলা হয়েছে তাদের দুজনের একসাথে কয়টি রং পেন্সিল আছে, তাই না। আমরা কি করব, আমরা হিয়ার যে 4টি রং পেন্সিল এবং দীপের যে 4টি রং পেন্সিল, এই দুটিকেই কী করবো, আমরা যোগ করে দেবো, তাই না। 4 এবং 4কে আমরা যোগ করলে পেয়ে যাব যে দুজনের একসাথে কয়টি রং পেন্সিল আছে, তাই না। আমরা 4 এবং 4কে যোগ করব। তাহলে আমরা 6 নম্বর দিয়ে কী লিখবো, হিয়ার রং পেন্সিল আছে। আচ্ছা চলো এটিকে একটু সমাধান করি। বন্ধুরা আমরা 6 নম্বর দিয়ে লিখব হচ্ছে কি, হিয়ার, আমরা লিখব হিয়ার রং পেন্সিল, রং পেন্সিল আছে, হিয়ার রং পেন্সিল আছে কতটি, 4টি, আমরা লিখে দিলাম 4টি। এবং নিচে কি লিখব, তার ভাইয়ের নাম হচ্ছে কি দীপ, তাহলে আমরা লিখব দীপের রং পেন্সিল আছে। হ্যাঁ, দীপের, আমরা এই আমরা কি করতে পারি, এই যে লেখাগুলো, হ্যাঁ এগুলো নিচে কিন্তু ডট ডট দিতে পারি। তাহলে দীপের রং পেন্সিল আছে, দীপের কয়টি আছে, আরও 4টি, এই 4-এর নিচে কিন্তু লিখে দেবো 4টি, তাই না। এখন আমরা কি করবো, এভাবে নিচে একটি দাগ দিয়ে প্রত্যেকটি অঙ্ক আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমরা নিচে একটি দাগ দিয়ে কী করবো, এখানে একটি যোগ চিহ্ন দেবো। কেন, কারণ এই 4-এর সঙ্গে 4কে কিন্তু আমরা যোগ করব, তাই না। আমরা দেখো এই 4-এর জন্য যদি 4টি দাগ দিই, 1টি 2টি 3টি 4টি। এখন এই 4-এর পর থেকে যদি আরও 4 পর্যন্ত আমরা গণনা করি, দেখো 4, 5, 6, 7, 8, কয়টি হয়ে গেল, 8টি, আমরা এখানে লিখে দেবো 8টি। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি, দুজনের মোট আছে, তাই না। তাহলে দুজনের কিন্তু মোট আছে 8টি। তাহলে আমরা এখানে কি লিখবো, সুতরাং দুজনের মোট আছে, মোট আছে কয়টি, 8টি। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর, তাই না। আমরা উত্তর দিয়ে কি লিখবো, 8টি। দেখো কত সহজে এটিকেও সমাধান করে ফেললাম। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 7 নাম্বার যে অঙ্কটি রয়েছে এটিকে লক্ষ্য করি, দেখো এখানে আমাদের 7 নাম্বার অঙ্কে বলা হয়েছে, আমাদের এখানে কি বলা হয়েছে, একটি গাছে 4টি পাখি বসেছিল, পরে আরও 6টি পাখি এসে বসলো, গাছে এখন কয়টি পাখি হলো। আচ্ছা আমরা যদি এটিকে বোঝার চেষ্টা করি, আমাদের কি বলা হয়েছে, একটি গাছে প্রথমে কিন্তু 4টি পাখি বসেছিল, তাই না, পরে আরও 6টি পাখি এসে বসলো,
এখন গাছে কয়টি পাখি হলো? তাহলে আমরা কিভাবে বের করব? আগে যেহেতু 4টি পাখি ছিল এবং পরে আসলো কয়টি? আরও 6টি। তাহলে 4টি পাখি এবং 6টি পাখিকে যদি যোগ করে দিই তাহলেই কিন্তু পেয়ে যাব যে এখন কয়টি পাখি হলো, তাই না? খুবই সহজ। তাহলে চলো আমরা 7 নাম্বারটি একটু সমাধান করার চেষ্টা করি। আমরা 7 নাম্বার দিয়ে লিখব গাছে কি লিখব? গাছে পাখি ছিল। গাছে কয়টি পাখি ছিল? কি বলা হয়েছে? গাছে পাখি ছিল কিন্তু প্রথমে কয়টি? 4টি, তাই না? আমরা এখানে লিখে দিলাম 4টি। আচ্ছা, গাছে পাখি ছিল 4টি। এবার নিচে কি লিখব? পরে আরও পাখি এলো, তাই না? আচ্ছা, বা আমরা লিখব হচ্ছে আরও পাখি এলো, বা আমরা এখানে লিখতে পারি আরও পাখি এলো কয়টি? পরে কিন্তু পাখি এলো কয়টি? আরও 6টি, তাই না? আমরা এখানে লিখে দেবো 6টি। আচ্ছা, এখন আমরা কি করব? নিচে একটি দাগ দিতে হয় জানি, একটি দাগ দিলাম। এরপরে কি এখানে একটি যোগ চিহ্ন দিতে হয়, তাই না? আমরা একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এখন 4 এবং 6কে যদি আমরা যোগ করি, দেখো তো এই দুটির মধ্যে কোনটি ছোট? আমরা জানি 4 ছোট। 4-এর জন্য কি করব? 4টি দাগ দেব, 1টি 2টি 3টি 4টি, তাই না? এখন এই 6-এর পর থেকে যদি 4 পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 6 7 8 9 10, কত হয়? 10 হয়ে যায়। এখানে লিখবো হচ্ছে 10টি। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এখন পাখি হলো কয়টি? 10টি, তাই না? তাহলে আমরা এখানে লিখবো সুতরাং কি লিখবো? সুতরাং মোট পাখি হলো মোট পাখি হলো কয়টি? 10টি। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর, তাই না? আমরা উত্তর দিয়ে কি লিখবো? 10টি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটিকেও সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 8 নম্বর প্রশ্নটা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 6টি লাল আপেল ও 2টি সবুজ আপেল আছে, একসাথে মোট কয়টি আপেল আছে? আচ্ছা, তাহলে আমাদের কি বলা হয়েছে? 6টি লাল আপেল আছে এবং 2টি সবুজ আপেল আছে, তাই না? এখন এই লাল আপেল আর সবুজ আপেল এই সবগুলো মিলে একসাথে মোট কয়টি আপেল আছে সেটি কিন্তু বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে কিভাবে বের করব? এই 6টি লাল আপেলের সঙ্গে আমরা 2টি সবুজ আপেলকে যোগ করে দেব, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা 8 নাম্বারটি একটু সমাধান করার চেষ্টা করি। আমরা 8 নাম্বার দিয়ে লিখব হচ্ছে লাল আপেল আছে। আমরা কি লিখব? লাল আপেল আছে। লাল আপেল আছে কতটি? 6টি। আমরা এখানে লিখে দিলাম 6টি। এবং নিচে কি লিখব? সবুজ আপেল আছে, তাই না? আমরা লিখব হচ্ছে সবুজ আপেল আছে। আচ্ছা, সবুজ আপেল আছে কতটি? আমাদের বলা হয়েছে 2টি। তাহলে 6-এর নিচে আমরা এখানে লিখব 2টি, তাই না? এখন কি করব? নিচে এরকম একটি দাগ দেব এবং এখানে একটি কি দেব? যোগ চিহ্ন দেব, তাই না? এখন যদি যোগ করি, দেখো 6 এবং 2-এর মধ্যে কোনটি ছোট? আমরা জানি 2 ছোট। তাহলে এই 2-এর জন্য কি করব? 2টি দাগ দেব। দেখো 1টি 2টি, এইটি কিন্তু তোমরা একটা আলাদা জায়গাতে দিবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই 6-এর পর থেকে যদি 2 পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 6 7 8, কত হয়ে গেল? 8 হয়ে গেল। আমরা এখানে লিখে দেবো 8টি। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি এখন মোট আপেল আছে কতটি? 8টি। তাহলে লিখব কি? সুতরাং এই যে চিহ্নটা, এটিকে বলা হয় কি? সুতরাং বলা হয়। হ্যাঁ, তাহলে লিখব সুতরাং মোট আপেল আছে, তাই না? মোট আপেল আছে কতটি? 8টি। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 8টি। ঠিক আছে, এটিকেও দেখো সমাধান করা হয়ে গেল। আবারও যদি বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা, আমরা এবার যদি আরেকটু নিচে অর্থাৎ 9 নম্বর অঙ্কটা লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 5 + 2 = 7, এর জন্য একটি গল্প তৈরি করি। অর্থাৎ এই যে অঙ্কটি দেখতে পাচ্ছি 5 + 2 = 7, এর জন্য আমাদের একটি গল্প তৈরি করতে বলা হয়েছে। আমরা এমনভাবে গল্পটা তৈরি করব যেন আমাদের 5-এর সঙ্গে 2কে যোগ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিভাবে করে গল্পটা তৈরি করতে পারি? তোমরা নিজেদের মতো করে কিন্তু এটিকে তৈরি করতে পারো। আমরা লিখতে পারি মিনার কাছে 5টি চকলেট আছে এবং লিপির কাছে 2টি চকলেট আছে। হ্যাঁ, তারপরে লিখতে পারি দুজনের কাছে
মোট কতটি চকলেট আছে। তাহলে দেখো 5 এবং 2কে যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে কত, 7। ঠিক আছে, খুবই সহজ, তাই না? আবার আমরা কিন্তু এইভাবে করে লিখতে পারি যে আমরা কি লিখতে পারি, একটি চকলেটের দাম 5 টাকা, আরেকটি চকলেটের দাম 2 টাকা। তাহলে এই দুইটি চকলেটের দাম একসঙ্গে কত টাকা? তাহলে কিন্তু দেখো 5 যোগ 2 এই দুটিকে আমাদের যোগ করতে হবে, তাই না? তাহলে কিন্তু আমরা পেয়ে যাব উত্তরটি। হ্যাঁ, তাহলে 5 এবং 2কে যোগ করলে কত হয়, 7 হয়ে যায়। কিন্তু এইভাবে করে তোমাদের ইচ্ছে মতো কিন্তু তোমরা হ্যাঁ যে কোনো একটি গল্প তোমরা তৈরি করতে পারো। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 10 নম্বরে বলা হয়েছে খালি ঘর পূরণ করি। কোন দুইটি সংখ্যা যোগ করলে উপরের সংখ্যাটি হবে? আচ্ছা, কি বলা হয়েছে, এই খালি ঘরগুলো আমাদের পূরণ করতে বলা হয়েছে কোন দুইটি সংখ্যা যোগ করলে উপরের সংখ্যাটি হবে। আচ্ছা, যেমন দেখো এখানে কিন্তু আমাদের দেখানো হয়েছে একটি, না আমরা উপরে দেখতে পাচ্ছি কত, 8, তাই না? এবং নিচে কিন্তু দুইটি সংখ্যা দেখতে পাচ্ছি। তাহলে এই দুইটি সংখ্যা যোগ করলে কিন্তু আমাদের 8 বানাতে হবে। ঠিক আছে, এই দুটিকে যোগ করে আমাদের বানাতে হবে 8। দেখো তো 3 এবং 5কে যোগ করলে 8 হয় কিনা। দেখো আমরা যদি এখানে 3-এর জন্য 3টি দাগ দিই, হ্যাঁ, 1টি 2টি 3টি। এবার 5-এর পরে 3 পর্যন্ত গণনা করো তো, দেখো 8 হয় কিনা। 5, 6, 7, 8, হ্যাঁ 8 কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে এই দুটিকে যোগ করলে কিন্তু উপরের সংখ্যাটি আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমাদের এই দুটিকে যোগ করে উপরের সংখ্যাটি কিন্তু বানাতে হবে। হ্যাঁ, এখন এখানে রয়েছে কত, 10। তাহলে কত এবং কতকে যোগ করলে, কোন দুটি সংখ্যাকে যোগ করলে আমরা 10 পাই? আচ্ছা, আমরা কিন্তু 5 এবং 5কে যোগ করলে কত হয়, 5 এবং 5কে যোগ করলে হয় 10, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানেও লিখে দিলাম 5, এখানেও লিখে দিলাম 5, 5 এবং 5 মিলে হয় 10, আবারও 10। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমে ধরো লিখলাম হচ্ছে যে কোনো একটি সংখ্যা লিখলাম, আমরা লিখলাম 7। তাহলে আমাদের বানাতে হবে কত, মোট কিন্তু বানাতে হবে 10। তাহলে এখানে 7 হয়েছে। হ্যাঁ, 7-এর পরে 10 হতে গেলে আর কয় সংখ্যা দরকার? আমরা যদি 7-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করি, দেখো 7, 8, 9, 10, আর কয়টি সংখ্যা দরকার, 1টি 2টি 3টি সংখ্যা। তার মানে এখানে লিখে দেবো 3। এবার দেখো 7 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 10। ঠিক আছে, এবার আবারও 10 রয়েছে। এখন আমরা আরও একটি সংখ্যা লিখে ধরো, যে কোনো একটি সংখ্যা। আমরা এবার ধরো লিখলাম হচ্ছে 8, লিখলাম কত, 8। আচ্ছা, 8-এর পরে আমাদের বানাতে হবে কত, 10 বানাতে হবে। 8-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করো তো, দেখো কয় সংখ্যা পাই, 8, 9, 10, কয় সংখ্যা পাই, এক সংখ্যা, 2 সংখ্যা, 2 সংখ্যা কিন্তু আমরা পাচ্ছি। তার মানে এখানে লিখে দেবো কত, 2, অর্থাৎ 8 এবং 2কে যোগ করলে হয় 10। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আর একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 9। তাহলে আমাদের এবারে কিন্তু এই দুইটি মিলে 9 বানাতে হবে, তাই না? আমরা ধরো এখানে লিখলাম হচ্ছে কত, ধরো আমরা 8 লিখলাম, আবার কত লিখলাম, 8 লিখলাম। এখন 8-এর পরে আমাদের বানাতে হবে কত, 9। 8-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করলে কয় সংখ্যা পাই, 8, 9, এক সংখ্যা মাত্র পাই। তাহলে আমরা এখানে লিখে দেবো 1। 8 এবং 1 মিলে কিন্তু হয়ে যায় 9। ঠিক আছে, তোমরা কিন্তু তোমাদের মতো করে যে কোনো সংখ্যা এখানে লিখতে পারো। হ্যাঁ, এরপর বলা হয়েছে কি 7। তাহলে ধরো আমরা এখানে লিখলাম হচ্ছে 4, প্রথমে লিখলাম কত, 4। তোমরা এখানে 3 লিখতে পারো, 2, 5, যা মনে চায় সেটিকেই কিন্তু লিখতে পারো। ঠিক আছে, তাহলে 4 লিখলাম, আমাদের বানাতে হবে কত, 7 বানাতে হবে। 4-এর পর থেকে 7 পর্যন্ত গণনা করো, 4, 5, 6, 7, কয় সংখ্যা পাচ্ছি, 1টি 2টি 3টি, 3 সংখ্যা। তাহলে এখানে লিখে দেবো 3। তাহলে 4 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 7। এবারে রয়েছে কত, 5, তাই না? এখন আমরা কিন্তু চাইলে এখানে 5, ও এখানে 5 রয়েছে, আমরা কিন্তু এখানেও চাইলে 5 বসাতে পারি, তাই না? 5 কিন্তু যে এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, এখন এইখানে যদি 5 আমরা বসাই, আমাদের কিন্তু মোট বানাতে হবে 5। এই এক জায়গাতেই তো আমরা 5 পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে কি করব, এই জায়গাতে কিন্তু আমরা এবারে 0 দিয়ে দিতে পারি, তাই না? 0 এবং 5কে যোগ করলে কিন্তু 5ই হয়, তাই না? আবার এখানে যদি তোমরা 3 বসাও, 3 বসালে কিন্তু এখানে 2 পাবে। এখানে যদি তোমরা 1 বসাও, এখানে 4 পাবে। ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে বসাবে। এবারে বানাতে হবে কত, 6। তাহলে ধরো আমরা এবারে এখানে লিখে দিলাম 2, কত লিখলাম, 2। তাহলে যেহেতু বানাতে হবে আমাদের 6, 2-এর পর থেকে 6 পর্যন্ত গণনা করো, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা কয় সংখ্যা পাচ্ছি, 1, 2, 3, 4 সংখ্যা। কয় সংখ্যা, 4 সংখ্যা। তাহলে এখানে আমরা লিখে দিলাম সেই 4।
তাহলে 2 এবং 4 মিলে কিন্তু 6 হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু প্রত্যেকটি অঙ্ক খুবই সহজেই সমাধান করে ফেললাম। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে এবং খুবই সহজে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।